الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين ये राज किसी को नहीं मालूम के मोमेन ये राज किसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में कुरान कारी नजर आता है हकीकत में कुरान कुरान के बाजी चाहे तावील बनाकर कुरान के बाजी चाहे तावील बनाकर चाहे तो खुद के ताज़ा शरीयत कर ईजाद चाहे तो खुद के ताज़ा शरीयत कर ईजाद मुल्ला को जो है हिंद में शहदे की इजाज़त मुल्ला को जो है हिंद में शहदे की इजाज़त नादान समझता है कि इस्लाम है आज़ाद नादान समझता है कि इस्लाम है आज़ाद अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যিনি আমাদেরকে শাওয়াল মাসের শেষ জুমায় মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন এই জন্যে সকলে বলছি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা সূরাত ইউসুফ থেকে আলোচনা শুনছিলাম আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শেষ করব যেখানে আমরা আলোচনা শেষ করেছিলাম সেখান থেকে আজকে আমরা শুরু করছি হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা অন্যায় অশ্লীল কাজের জন্য যখন একটা ঘরে আবদ্ধ করল পরক্ষণেই জুলাইখা তার স্বামী আজিজে মিশরের সামনে সে আটকে গেল এরপর থেকে জুলাইখা ইউসুফ নবীকে জেলখানায় দেওয়ার জন্যে নানাবিধ কূটকৌশল নানান ধরনের চেষ্টা অপচেষ্টা তদবির সে চালিয়ে যাচ্ছে কারণ তার স্বামী হচ্ছে মিশরের অর্থমন্ত্রী সেই হিসেবে জুলাইখার স্বামী মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশর ইউসুফ নবীকে জেলখানায় দিয়ে দিবেন একটা সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নেওয়ার আগে জুলাইখা দেখল শহরে বাজারে হাটে গ্রামে সব জায়গায় মানুষ জুলাইখার সমালোচনা করে যে জুলাইখা একজন ব্যক্তির সাথে অন্যায় কাজের জন্য গিয়েছে এই সমালোচনা যখন জুলাইখার কানে আসলো জুলাইখা একটা বোঝের একটা খাবারের আয়োজন করল আয়োজন করে মিশরের যত নারী আছে সব নারীকে সেখানে দাওয়াত দিল প্রত্যেকের হাতেই একটা ফল দিল তাফসীরের কিতাবের মধ্যে আসছে সেটা আপেল হতে পারে মালটা হতে পারে এই ধরনের ফল আরেকটা ছুরি দিল এই ছুরি আরেকটা ফল জুলাইখা প্রত্যেকটি নারীর হাতে দিয়ে বলল যখন ইউসুফ এখানে প্রবেশ করবে তখন তোমরা ফল কাটবে আর তৎকালীন আরবের নিয়ম ছিল মানুষ আমরা তো এখন ফল কেটে দিই আরবে এখন অনেক জায়গা আছে ফল কেটে দেয় না বরং পুরা ফল দিয়ে দেয় এরপর আপনি কেটে কেটে খাবেন তো প্রত্যেকটি নারীর হাতে একটা ছুরি আর একটা ফল জুলাইখা দিয়ে দিল এরপরে জুলাইখা ইউসুফ নবীকে ডাক দিল সেখানে আসার জন্য। ইউসুফ নবী যখন সেখানে আসলেন
পবিত্র কোরআন বলছে ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুম। ইউসুফ নবীর দিকে তাকিয়ে মিশরের সব নারীরা মহিলারা ফল কাটতেছে না কে কাটতেছে আর খবর নাই, তাকিয়ে আছে ইউসুফ নবীর দিকে। ইউসুফ নবীর দিকে তারা তাকিয়ে আছে। এত সুন্দর কি মানুষ হতে পারে? পরে দেখে ইউসুফ নবীর দিকে তাকিয়ে থাকতে থাকতে তারা ফল কাটে নাই, তারা হাত কেটে ফেলেছে। সুবহানাল্লাহ, পবিত্র কোরআন বলতেছে ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুম। ইউসুফ নবী যখন সেখানে প্রবেশ করলেন, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের সব নারীরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। আর সবাই বলতে শুরু করেছে ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এটা কোনো মানুষ হতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা হবে। মানুষ কিভাবে এত সুন্দর হয়? নারীরা বলতেছে। এরপরে জুলাইখা বলল যে ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানী ফী, হাতে হাতে তোমরা পেয়েছ যে অপবাদ তোমরা আমাকে দিয়েছিলে, আমি তো হাত কাটি নাই, তোমরা তো হাতে কেটে ফেলেছ। ইউসুফ নবীকে দেখে জুলাইখা নিজেকে প্রমাণ করতে চাচ্ছে যে ইউসুফ নবীর কাছে তার যাওয়া এটি কোনো অনৈতিক কাজ ছিল না, বরং সে নিজেকে সংবরণ করতে পারেনি। এরপরে জুলাইখা আজিজে মিশরের অর্থমন্ত্রী তাকে বলল আর এক সেকেন্ড দেরি করা যাবে না। মিশরের মহিলারা অন্তত বুঝতে পারলো যে জুলাইখা কি জন্যে ইউসুফ নবীকে ডেকেছিল। অতএব আর দেরি নাই, ইউসুফ নবীকে জেলখানায় দিয়ে দেন। আজিজে মিশর ইউসুফ নবীকে জেলখানায় দিয়ে দিলেন। জেলখানায় ঢোকার সময় ইউসুফ নবীর দুই পাশে দুইজন যুবক জেলখানায় প্রবেশ করেছে। এই দুইজনের একজন হইল মিশরের যিনি প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রীর শরাব মদ পানকারী, তিনি প্রধানমন্ত্রীকে মদ পান করাতেন। আর আরেকজন হইল মিশরের প্রধানমন্ত্রীর বাবুর্চি। কয়জন? দুইজন। এই দুইজন খাবারে বিষ মিশিয়ে দিয়েছে, এই অভিযোগে মিশরের প্রধানমন্ত্রী দুইজনকে কারাগারে দিয়েছে। কোথায়? কারাগারে দিয়েছে। এই দুইজন প্রবেশ করে, জেলখানায় তো আর ভালো মানুষ থাকে না, থাকলেও তার কি হয়? জেলখানা হয় না। মিশরের ইউসুফ নবী যখন জেলখানায় প্রবেশ করলেন, দেখে এটা আর জেলখানা না, এটা একটা নিকৃষ্ট মানুষের আবাসস্থল। ভালো মানুষ এখানে বসবাস করে না। তিনি মানুষকে বুঝিয়ে সুঝিয়ে বয়ান নসিহতের মাধ্যমে পুরো জেলখানাকে তিনি আলোকিত করে ফেললেন। সুবহানাল্লাহ। ওই যে দুইজন ব্যক্তি ইউসুফ নবীর সাথে প্রবেশ করেছে, একজন বাদশার মদ পানকারী, আরেকজন বাবুর্চি। দুইজন ব্যক্তি ইউসুফ নবীর কাছে একদিন গিয়ে বলল, ইউসুফ নবী, ইন্নী আরানি আসিরু খামরা। একজন ইউসুফ নবীকে বলল, আমি স্বপ্নে দেখলাম আঙ্গুর থেকে মদ বের করতেছি, আঙ্গুর দিয়ে মদ বানায়, আঙ্গুর থেকে আমি মদ বের করতেছি। আর আরেকজন বলল, ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি, আমি দেখলাম আমার মাথায় একটা রুটি, আমি মাথায় করে রুটি বহন করছি। খুবুজান তাকুলুত তায়রু, আর পাখি আমার মাথা থেকে রুটি খাচ্ছে। দুইজনের দুইটা স্বপ্ন। একজন দেখলো আঙ্গুর থেকে মদ বানায়, আরেকজন দেখলো তার মাথার রুটি বহন করতেছে আর সেই রুটি পাখি খাচ্ছে। এই স্বপ্নের কি ব্যাখ্যা? ইউসুফ নবীর কাছে জানতে চাইলেন। ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা করলেন, আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। ইউসুফ নবী বললেন, যেই ব্যক্তি স্বপ্নে দেখেছে সে আঙ্গুর থেকে মদ বানায়, অচিরেই সে জেলখানা থেকে মুক্তি পাবে, আবারও সেই তার আগের কাজে ফিরে যাবে। ওয়া আম্মাল আখর,
আর যে ব্যক্তি স্বপ্নে দেখেছে তার মাথা থেকে পাখি রুটি খায়, অচিরেই বাদশাহ তাকে সুবিধে চড়াবে, আর তার নিথর দেহ যখন পড়ে থাকবে পাখিগুলি তার মাথা থেকে মগজ খাবে। দুইটা ব্যাখ্যা করলেন। বললেন যে স্বপ্নে দেখেছে মদ বানায় সে মুক্তি পাবে, মুক্তি পেয়ে আবার সে তার কাজে ফেরত যাবে। যার মাথা থেকে পাখি রুটি খায় সে তাকে বাদশা শুলিতে চড়িয়ে মেরে ফেলবে, আর তার মরা দেহ থেকে পাখি টুকরে টুকরে খাবে। ইউসুফ নবী ব্যাখ্যা করলেন। এখান থেকে তাফসিরে মারিফুল কোরআন এসেছে যে স্বপ্ন দেখলেই ব্যাখ্যা করতে না চাওয়া, না জানা। স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে হাদিসুন নফস, মানুষ সারাদিন যা কিছু করে সেটা স্বপ্নে দেখে, এটা হচ্ছে একটা বেহুদা স্বপ্ন, এই স্বপ্নের কোনো কি নেই, ভিত্তি নেই। দুই নম্বর স্বপ্ন হচ্ছে তাহবিলুশ শাইতান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। এই স্বপ্ন যখন কেউ দেখে আর ঘুম ভাঙার সাথে সাথে তার উচিত আউযু বিল্লাহ পড়া। আর তিন নম্বর স্বপ্ন হচ্ছে মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে স্বপ্ন তিন প্রকার। সাধারণত মানুষ প্রথম দুই প্রকার স্বপ্ন বেশি দেখে, সারাদিন যে কাজ করে ঘুমের মধ্যে সেটা দেখে, আর শয়তানের দেওয়া স্বপ্নগুলো মানুষ দেখে। এই জন্যে স্বপ্ন দেখলেই একেবারে হতবিহবল হয়ে না যাওয়া, স্বপ্নের ব্যাখ্যা না জানতে চাওয়া, এটা উচিত। আর যদি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া হয়, যার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হবে তিনি না জানলে ব্যাখ্যা না দেওয়া, কারণ ব্যাখ্যা দিয়ে দিলে যে ব্যাখ্যা দিবে সেটাই ঘটবে। পবিত্র কোরআন বলতেছে উদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফিয়ান, স্বপ্নের ব্যাখ্যা যেটা দেওয়া হয় সেটাই ঘটে। এই জন্য কেউ স্বপ্নে দেখলে একান্ত উচিত কাউকে না বলা, আর কাউকে বললে এমন কাউকে বলা যিনি চিন্তা ভাবনা করে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করেন। অনেকে আছে স্বপ্নের ঝাড়ফুঁক করে, স্বপ্নে পাওয়া ঝাড়ফুঁক, স্বপ্নে পাওয়া মন্ত্র, স্বপ্নে পাওয়া এই, স্বপ্নে পাওয়া সেই, স্বপ্নে পাওয়া তদবির, খুনারি আছে না? এগুলি হচ্ছে একটা ফলস, একটা বেহুদা কথা। স্বপ্নে এগুলি কিভাবে পাবে? একটা কথা বুঝিয়ে বলি, আপনি স্বপ্নে যে ঝাড়ফুঁক পেয়েছেন এটা কি কোরআন হাদিসে নাই? আছে তো। কোরআন হাদিসের বাহিরে আর কোনো ঝাড়ফুঁক হতে পারে? যেটা হয় ওটাকে কি বলে? কুফরি কালাম, ওটা ইসলাম সমর্থন করে না। তাহলে স্বপ্নে আপনি যেটা পাচ্ছেন এটা তো কোরআন হাদিসে আছে। বোঝা গেল আপনি কোরআন হাদিসের জিনিস স্বপ্নে পান নাই, যেটা পেয়েছেন সেটা কি? কুফরি কথা, কুফরি কালাম। অতএব এই ধরনের কথা যারা বলে স্বপ্নে পাওয়া নানান ধরনের নানান জাত সমাজে প্রচলিত, আমরা এগুলিতে কখনোই বিশ্বাস করব না। মুহতারাম হাজিরিন, ইউসুফ নবী দুইজনকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। দিয়ে কিছুদিন পরেই একজন মুক্তি পেয়েছে, যার কথা বলেছিলেন সে মুক্তি পেয়েছে, আরেকজনকে বাদশা শুলিতে চড়িয়ে মেরে ফেলেছে। তার মরার পরে পাখি তার মগজ টুকরে টুকরে খেয়েছে। এই ঘটনা 7 বছর পরে এই দুই ব্যক্তি মুক্তি পাওয়া 7 বছর পরে মিশরের প্রধানমন্ত্রী স্বপ্নে দেখলেন যে 7টা মোটা তাজা গাভী, এটা কোরআনের আয়াত, 7টা মোটা তাজা গাভীকে 7টা দুর্বল গাভী খেয়ে ফেলতেছে। এটা তিনি স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে তিনি তার সভাসদ যারা আছে সবাইকে ডাকলেন, ডেকে বললেন ইয়া আইয়ুহাল মালাউ ওয়াফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়া তা'বুরুন। হে আমার সভাসদ, স্বপ্নের মধ্যে দেখলাম 7টা মোটা তাজা গাভীকে 7টা দুর্বল গাভী খেয়ে ফেলতেছে, অতএব আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। পবিত্র কোরআন বলে বাদশার দরবারে যতজন আলেম ছিলেন সেই ধর্মের সবাই একসাথে আওয়াজ দিল, ক্বালু আযগাসু আহলাম,
وما نحن بتأويل الأحلام بعالمين। বাদশাহ, আপনি কল্পনা প্রসূত একটা অনর্থক স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হতে পারে না, এটা কোনো স্বপ্নই না। সবাই বাদশাকে এটা জানাইয়া দিল। ওই যে ইউসুফ নবীর কথা অনুসারে একজন মুক্তি পেয়েছে, ওই ব্যক্তি তখন বাদশার দরবারে উপস্থিত ছিলেন। এই ঘটনা 7 বছর পরে সে ডাক দিয়া বলল, এতগুলো আলেম আপনি রাত দরবারে রাখলেন, একটাও স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না। আমার কাছে এমন একজন ব্যক্তি আছে যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, তার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আমি মুক্তি পেয়েছি। তিনি জেলখানার মধ্যে আছেন, তার নাম ইউসুফ। আপনি যদি অনুমতি দেন আমি তার কাছে যাব, তার থেকে স্বপ্নের ব্যাখ্যা নেব। বাদশাহ বলল, ঠিক আছে যাও, ইউসুফ নবী থেকে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। ওই ব্যক্তি দৌড় দিল ইউসুফ নবীর কাছে। ইউসুফ আইয়ুহাস সিদ্দীক আফতিনা ফি সাবঈ বাকারাত। হে ইউসুফ নবী, আপনার এক স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে আমি মুক্তি পেয়েছি। আমাদের মিশনের প্রধানমন্ত্রী স্বপ্নে দেখেছেন 7টা গাভীকে, দুর্বল 7টা গাভী খেয়ে ফেলছে, আপনি স্বপ্নের ব্যাখ্যা করুন। ইউসুফ নবী ডাক দিয়ে বললেন, ক্বালা তাসরাউনা 7 সিনিনা দাবা। হে ভাই, মিশরের মধ্যে 7 বছর ভালো করে ফসল হবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা 7 বছর ভালো করে ফসল হওয়ার পর 7 বছর আবার দুর্ভিক্ষ দেখা দিবে। অতএব প্রথম 7 বছর এই ভালো করে ফসল হবে, ওই ফসল তোমরা সব খেয়ে ফেলবে না, কিছু খাবে, বাকি সব তোমরা রেখে দিবে। তাহলে পরের 7 বছর এই দুর্ভিক্ষ দেখা দিবে, ওই সময় আগের ফসলগুলি তোমরা খেতে পারবে। সুবহানাল্লাহ। কি অর্থ? যে প্রথম 7 বছর আমাদের মিশরে ফসল হবে, আর পরে 7 বছর দুর্ভিক্ষ হবে। ইউসুফ নবী জানাইয়া দিলেন। এই লোক আয়েশা বাদশাকে স্বপ্নের বিবরণ দিলেন। বাদশাহ বললেন, যেই ব্যক্তি এত সুন্দর ব্যাখ্যা করলো সে জেলখানায় কেন, তাকে নিয়ে আসো আমার দরবারে। ইউসুফ নবীর কাছে যখন বলা হলো আপনি জেলখানা থেকে বেরিয়ে আসেন, ইউসুফ নবী জেলখানা থেকে বেরিয়ে আসার আগ মুহূর্তে বললেন, আমি জেলখানা থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত যে অপরাধের কারণে আমাকে জেলখানায় দেওয়া হলো সেটার মীমাংসা হবে। তখন বাদশাহ এখানে অনেক কথা, সবাইকে ডাক দিলেন। তখন জুলাইখা বলল, আল আন হাসহাসাল হক আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। বাদশাহ মিশরের সব মানুষকে ডাকলো। ডাকার পরে সকলের সামনে জুলাইখা বলল, আনা রাওয়াতুহু, আমি অপরাধী, ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, ইউসুফ নবী সত্যবাদী। সুবহানাল্লাহ। 7 বছর পরে ইউসুফ নবী সত্যবাদিতা প্রকাশ পেয়েছে। এরপরে ইউসুফ নবী জেলখানা থেকে বের হলেন। বেরিয়ে তিনি বাদশাকে বললেন, ইজআলনি আলা খাসাইনিল আরদ, আমাকে মিশরের অর্থমন্ত্রী বানান। এই দুর্ভিক্ষ আগামী 7 বছর পরে যে 7 বছরের দুর্ভিক্ষ আসতেছে, এটা আপনারা মোকাবেলা করতে পারবেন না, আমাকে মিশরের অর্থমন্ত্রী বানান, আমি মোকাবেলা করব। বাদশাহ ইউসুফ নবীকে মিশরের অর্থমন্ত্রী বানাইলেন। ইউসুফ নবী অর্থমন্ত্রী হওয়ার পর প্রথম 7 বছর যে ফসল হলো, সামান্য অংশ জনগণকে খেতে দিল, বাকি সব তিনি স্টক করলেন, গুদামজাত করে রেখে দিলেন। স্টক করার পরে যখন দুর্ভিক্ষের বছর আসলো, তখন মিশরে খাবার দাবার নেই, হাহাকার হাহাকার। তখন ইউসুফ নবী বললেন, হাহাকারের কোনো দরকার নেই, আমি এই 7 বছর কিভাবে মোকাবেলা করতে হয় তার জন্যে সেই প্রস্তুতি আগে রেখেছি। অতএব সকলেই আমার কাছ থেকে আপনাদের খাবার নিয়ে যান। সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা আসছে যে ইউসুফ নবী খাবার স্টক করেছে কেন? দুর্ভিক্ষের সময় মানুষকে যাতে করে সহজলভ্য, সহজে খাবার দিতে পারে। আর আমাদের দেশে মানুষ খাবার স্টক করে যাতে মানুষকে দুর্ভিক্ষে ফেলতে পারে।
বাস্তব না? বাস্তব। হ্যাঁ, এই জন্যেই যারা আলেম, যারা সত্যিকার অর্থে সমাজসেবী এমন মানুষ যদি দায়িত্বে থাকে, আমাদের এই কষ্ট আর হবে না। আর এমন মানুষ যদি দায়িত্বে না থাকে, এই কষ্ট কোনোদিনও শেষ হবে না। ইউসুফ নবীর কথা অনুসারে মিশরের সবাই ইউসুফ নবীর থেকে খাবার নেয়। দুর্ভিক্ষ শুধু মিশরে সীমাবদ্ধ রইল না, আস্তে আস্তে মিশরের চতুর্পাশে ছড়িয়ে পড়ল। ওই যে ইউসুফ নবীর বসবাস কানান, সিরিয়ায় অবস্থিত, সেখানেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। ইউসুফ নবীর বাবা ইয়াকুব আর ওনার 10 ভাই খাবার দাবার খেতে পারছেন না দুর্ভিক্ষে। তাদের কাছে খবর পৌঁছালো যে মিশরে এই দুর্ভিক্ষের সময় খাবার দিচ্ছে, মানুষ মিশরে কষ্টে নেই। ইউসুফ নবী, ইয়াকুব নবী যখন এই কথা জানতে পারলেন, ইয়াকুব নবী ওনার 10 ছেলেকে মিশরে পাঠাইলেন খাবার ক্রয় করার জন্য, খাবার কেনার জন্যে। এই 10 ভাই মিশরে আসলেন খাবার নেওয়ার জন্যে। তখন মিশরের অর্থমন্ত্রীকে ইউসুফ নবী সিংহাসনে বসা 10 ভাই খাবারের জন্য আসলেন। পবিত্র কোরআন বলতেছে, ওয়াজা আইখাতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফারাফাহু। ইউসুফ নবীর 10 ভাই যখন প্রবেশ করলো, ইউসুফ নবীকে দেখে তারা চিনতে পারেনি, কারণ এর মধ্যে অনেক বছর, প্রায় 40 বছর অতিবাহিত হয়েছে। তো মানুষের অবয়ব, চেহারা, দৈহিক অনেক পরিবর্তন, চিনবে কি করে? তারা চিনতে পারেনি। ফারাফাহু, কিন্তু ইউসুফ নবী থেকে তাদেরকে চিনতে পেরেছে যে এরা আমার ভাই। তখন ইউসুফ নবী তাদেরকে, তারা যে খাবার নেওয়ার জন্য যে টাকা এনেছে ওই টাকা নিয়েছেন, নিয়ে তাদেরকে খাবার দিয়ে বললেন, ইতুনি বিআখিল লাকুম, তোমাদের একটা ছোট ভাই আছে না বিনিয়ামিন, তাকে নিয়ে আসো। তাদেরকে ইউসুফ নবী অনেক খাবার দিলেন এবং তারা খাবার ক্রয় করার জন্য যে টাকা নিয়ে আসলেন ওই টাকাও তাদের বস্তার মধ্যে দিয়ে দিলেন, তিনি টাকা রাখলেন না। বাড়িতে গিয়ে তারা ইয়াকুব নবীকে বলল, বাবা ইয়াকুব, মিশরের অর্থমন্ত্রী আমাদেরকে খাবার দিয়েছে অনেক, টাকাও ফেরত দিল, আর বলল আমাদের ছোট ভাই বিনিয়ামিনকে আমাদের সাথে দেওয়ার জন্য। তখন ইয়াকুব নবী বলল, একবার ইউসুফকে তোমাদের সাথে দিয়ে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে এমন একটা কল্পনা কাহিনী তোমরা সাজিয়েছ, এবার আমার ছোট ছেলে বিনিয়ামিনকে দিলে কি করবে তোমরা? আমি তোমাদের উপর বিশ্বাস রাখতে পারি না। তখন তারা 10 ভাই বলল, না, আপনি বিশ্বাস করুন, বিনিয়ামিনকে দিলে, বিনিয়ামিনকে যদি আপনি দেন তাহলে মিশরের অর্থমন্ত্রী আরো অনেক খাবার দিবে আমাদেরকে। ইয়াকুব নবী বিনিয়ামিনকে তাদের সাথে দিয়ে দিলেন। তারা বিনিয়ামিনকে নিয়ে যখন ইউসুফ নবীর কাছে গেলেন, ইউসুফ নবী বিনিয়ামিনকে তার কাছে নিয়ে আসলেন। এসে 10 ভাইকে বললেন, তোমরা কি আমাকে চিনতে পেরেছ? বিনিয়ামিন ইউসুফ নবীর সাথে বসা, তোমরা কি আমাকে চিনতে পেরেছ? এখানে অনেক কথা আছে। 10 ভাই বলল, না, আপনাকে তো আমরা চিনতে পারিনি। তখন ইউসুফ নবী বলল, এখনো চিনতে পারোনি? তখন 10 ভাই, তখন ওই যে নবীর ছেলে, ওনাদের মেধা অনেক বেশি হয়, তাদের মেধা টাচ করলো, আনতা ইউসুফ, পবিত্র কোরআন বলতেছে। তারা বলল, তুমি কি ইউসুফ? তখন ইউসুফ নবী বলল, আনা ইউসুফ ওয়া হাযা আখি, হ্যাঁ আমি তোমাদের ভাই ইউসুফ। সুবহানাল্লাহ। তখন তারা দেখি হতবিহবল, হতভম্ব হয়ে গেল, তুমি ইউসুফ। সাথে সাথে তারা এই যে 40 বছর যে নাটক করলো, এর জন্য তারা ইউসুফ নবীর কাছে ক্ষমা প্রার্থনা করলো। আর ওই যে ইয়াকুব নবী ইউসুফ নবীর জন্য কাঁদতে 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 তিনি অন্ধ হয়ে গেলেন, তার চোখের শক্তি তিনি হারিয়ে ফেলেছেন, তিনি আর চোখে দেখেন না। পরিচয় শেষ হওয়ার পরে ইউসুফ নবী 10 ভাইকে বললেন, যাও তোমরা মিশরে, তোমরা কেনানে গিয়ে আমার বাবা মা যত আত্মীয় স্বজন আছে সকলকে মিশরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এখন ইয়াকুব নবী তো তিনি চোখে দেখেন না,
এই কথা যখন ইউসুফ নবীকে বলা হলো, তখন ইউসুফ নবী বললেন, ইযহাবু বিকামিসি হাযা, আমার গায়ের এই জামাটা তোমরা নিয়ে যাও, ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, আমার জামাটা নিয়ে আমার বাবার চোখের মধ্যে রাখো, আল্লাহ চাহে তো আমার বাবার চোখের শক্তি আবার ফিরে পাবেন। সুবহানাল্লাহ, তিনি আবার চোখে দেখবেন, তার দৃষ্টিশক্তি আবার ফেরত আসবে। 10 ভাই ইউসুফ নবীর জামা নিয়ে চলে আসলেন ইউসুফ নবীর বাবার কাছে। বাবা সহ 10 ভাই আবার রওনা করলেন মিশরে। মিশরে যখন রওনা করলেন, মিশরের গেইটে ইউসুফ নবী তার বাবা সকল আত্মীয় স্বজনকে অভ্যর্থনা জানালেন, 10 ভাইকে স্বাগত জানালেন। এরপরে 10 ভাই সহ তার বাবা মা তারা সেজদা করলেন ইউসুফ নবীকে। তখন ইউসুফ নবী বললেন, হাযা রুইয়া মিন ক্বাবলু, এই আমার স্বপ্নের ব্যাখ্যা। আমি যে স্বপ্নে দেখলাম 11টা তারকা আর একটা চন্দ্র একটা সূর্য আমাকে সেজদা করে, ঠিক আজকে আমার 11 ভাই, আমার মা এবং আমার বাবা আমাকে সেজদা করলো। মোহতারাম হাজরিন, এখানে এসে পবিত্র কোরআন ইউসুফ নবীর ঘটনা শেষ করেছে। আরও অনেক কথা ছিল, আমরা সেগুলো সহজের জন্য এড়িয়ে গেলাম। এখান থেকে আজকে আমাদের পুরা সূরা ইউসুফ থেকে কয়েকটা শিক্ষা। 1 নম্বরের শিক্ষা, ইউসুফ নবীকে তার 11 ভাই সেজদা করেছে, বাবা মাও সেজদা করেছেন। এর অর্থ কি যে মানুষকে সেজদা করা যাবে না? ইউসুফ নবীকে তারা যে সেজদা করলেন, এটা কোন সেজদা ছিল? ইসলামের 2টা সেজদা, পুরা হযরত আদম নবী থেকে নিয়ে 2টা সেজদা ছিল। একটা হচ্ছে মাথা ঝুঁকানো সেজদা, আর একটা হচ্ছে জমিনে সেজদা দেওয়া সেজদা। তাহলে 2টা সেজদা। আমরা অনেক সময় মাথা ঝুঁকিয়ে মানুষকে সম্মান করি, এটা একটা সেজদা। আর একটা হচ্ছে নামাজের যে সেজদা, এটা। এই 2টা ইসলামের আগে বাকি সব নবীদের শরীয়তে মাথা ঝুঁকানোর সেজদা জায়েজ ছিল, মাথা ঝুঁকানোর সেজদা জায়েজ ছিল। কিন্তু শরীয়তে ইসলামীতে মাথা ঝুঁকানোর সেজদাকেও হারাম করে দেওয়া হয়েছে। এখন কোনো সেজদাই কোনো মানুষকে দেওয়া যাবে না। একেবারে নামাজের সেজদা তো দেওয়া যাবেই না, মাথা ঝুঁকানোর সেজদাও দেওয়া যাবে না। কোনো ব্যক্তি তার কোনো বিশেষ স্থানে মানুষ গিয়ে সেজদা করবে, যদি কেউ মাথা ঝুঁকিয়ে সেজদা করে, সে ইচ্ছাকৃত সেজদা করলে সে কি হবে? কাফের হয়ে যাবে, কারণ এটা কি হারাম। অনেকে বলে যে যেহেতু নবী ইউসুফকে সেজদা করেছে তা আমরাও সেজদা করব। না, আপনি সেজদা করতে পারবেন না। ইসলামী শরীয়তে কোনো সেজদাই আর অনুমোদন নাই, অনুমোদিত নহে। 2 নম্বর শিক্ষা, সেজদা তো দূরে থাক, কখনো মানুষের সামনে মাথাকে নিচু না করা, কথার আওয়াজ উঁচু করা, মাথা নিচু না করা ইসলামের শিক্ষা। আপনি কারো সামনে নত হবেন না, কিন্তু মাথাও নিচু করবেন না। কথার আওয়াজকে উঁচু করতে পারে, কখনোই মাথা নিচু করা যাবে না। 2 নম্বর। 3 নম্বরের শিক্ষা, ইয়াকুব নবী যখন ইউসুফ নবীকে হারিয়েছে, তখন তিনি বলেছিলেন, ফাসবরুন জামিল, আমি সবর করতেছি। এই যে তিনি সবর করলেন, এটা কোন সবর? কিতাবের মধ্যে আসছে যে পৃথিবীর মধ্যে যত সবর মানুষ করে, সবচেয়ে উত্তম সবর হচ্ছে সবরে ইয়াকুব নবীর সবর। এটা কেমন সবর? এটা এমন যেই সবরের কথা মানুষকে বলে না, একমাত্র আল্লাহকে বলে, এমন সবরকে বলা হয় সবরে ইয়াকুব। আর কোরআনের ভাষায় বলা হয় সবরে জামিল, উত্তম সবর। এটা কি? তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি কোনো বিপদে পড়ে কোনো মানুষের কাছে অনুযোগ না করে আল্লাহ তাআলার কাছে সবর করে, তাহলে আল্লাহ তাআলা ইয়াকুব নবীকে যেভাবে সাহায্য করেছেন তাকেও সেভাবে সাহায্য করবেন। ইয়াকুব নবী সবর করার কারণে তিনি চোখ হারিয়ে ফেলেছিলেন, চোখে দেখেন না,
পরে আল্লাহ তাআলা তার চোখ আবার ফিরিয়ে দিয়েছেন। ইয়াকুব নবী সবর করার কারণে তিনি ইউসুফ নবীকে হারিয়ে ফেলেছিলেন, কিন্তু সবরের মাধ্যমে আল্লাহ তাআলা আবারও ইউসুফ নবীকে তার কাছে ফিরিয়ে দিয়েছেন। অতএব কেউ যদি সবর করে, ভালো সবর, তিনি তার দুঃখ কষ্টের কথা কাউকে না বলেন, তাহলে আল্লাহ তাআলা ইয়াকুব নবীকে যেভাবে সাহায্য করেছেন তাকেও আল্লাহ তাআলা সেভাবে সাহায্য করবেন। যেই মরা লাশের জন্য আপনি কান্নাকাটি করছেন, সবর করছেন না, কান্নার কারণে সেই লাশের ভিতরে রূহ আর ফেরত আসবে না। আসবে কি? আসবে না। তাহলে কান্না করে কোনো ফায়দা হবে না। ধৈর্য ধরুন। আল্লাহ তাআলা এই ধৈর্যের মাধ্যমে আশা করা যায় আপনার পরবর্তী প্রজন্ম, আপনার পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও আপনার এই ধৈর্যের ফল পাবে। আপনি যখন মারা যাবেন তখন তারাও কান্না করবে না। ফলে কান্না না করার কারণে আল্লাহ তাআলা আপনার আযাব সহজ করে দিবেন, আযাব লাঘব করে দিবেন। তাহলে ইউসুফ, সূরাত ইউসুফ থেকে আমাদের 2 নম্বরের শিক্ষা হইল সবর, সবরে জামিল, সবর করা। 3 নম্বরের শিক্ষা ইউসুফ নবী নিজেই বললেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির। 3 নম্বরের শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া এটা কি? তাকওয়ার সহজ কথা হচ্ছে ইসলাম যা আদেশ করে তা পালন করা, যা নিষেধ করে তা পরিহার করা, এর নাম তাকওয়া। ইসলাম বলে নামাজ পড়া, নামাজ পড়তে। আপনি যদি নামাজ পড়েন, ইসলাম বলে মদ ছেড়ে দিতে, আপনি যদি মদ ছেড়ে দেন, এটার নাম তাকওয়া। এটার নাম তাকওয়া। সহজ ব্যাখ্যা এটা তাকওয়া। ইউসুফ নবী নিজেই বললেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির। যদি কেউ তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলা তাকেও সাহায্য করবেন। এই গেল 3 নম্বরের শিক্ষা। 4 নম্বরের শিক্ষা, ইউসুফ নবী সর্বশেষ একটা দোয়া করেছেন। তিনি বলেছেন, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন। এটা ইউসুফ নবী দোয়া করেছেন। মনে রাখবেন, মুসলিম অবস্থায় মৃত্যু নসিব পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যশীল মৃত্যু। কেউ যদি প্রতিদিন দোয়া করে যে আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন, তাহলে আল্লাহ তাআলা তার মওতের সময় কালেমা নসিব করবেন। কারণ কি? পবিত্র কোরআন বারবার বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে কবরে এসো না, মুসলিম না হয়ে কবরে এসো না। পবিত্র কোরআন বারবার বলতেছে। অতএব কোনো ব্যক্তি যদি মুসলিম হতে পারে, মুসলিম কি জিনিস? ঠিক ইসলাম যে পালন করে তাকে বলে মুসলিম। ইসলাম যে পালন করে তাকে কি বলে? মুসলিম। ঈমান আর মুসলিম এর মধ্যে একটু তফাৎ আছে, একটু পার্থক্য আছে। সেটা কি? ঈমান হচ্ছে অন্তরের বিষয়। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি আমাদের নবীকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন। এটা কি দেখা যায়? এটা কি দেখা যায়? না, এটা হচ্ছে ঈমান। ইসলাম হচ্ছে পালন করার জিনিস। যেমন নামাজ পড়া, নামাজ পড়া পালন করা, হজ পালন করা। তাহলে ঈমান বিশ্বাসের বিষয় আর ইসলাম পালন করার বিষয়। কেউ যদি সারা জীবন মুমিন থাকে কিন্তু এক ওয়াক্ত নামাজই পড়ে নাই, তাহলে সে মুমিন কিন্তু মুসলিম নয়। সে মুমিন কিন্তু মুসলিম নয়। মুমিন হওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে জাহান্নাম দিবেন। ওই জাহান্নামের শাস্তি ভোগ করার শেষ করার পরে এরপর আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আর যদি কেউ মুমিন এবং মুসলিম হয়, সে বিশ্বাস করে, ঈমানও রাখে, আর নামাজ পড়ে, ইসলাম যেগুলো আদেশ করে সেগুলো পালন করে, তাহলে সে মুমিন এবং মুসলিম দুইটা। ফলে আল্লাহ তাআলা তার মওতের সময় কালেমা নসিব করবেন। কিয়ামতের ময়দানে তার ঠিকানা জাহান্নাম হবে না, সোজা জান্নাত হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ইউসুফ নবীর ঘটনা সূরাত ইউসুফ থেকে আলোচনা করছিলাম। আলোচনা শেষে
আমরা কয়েকটা শিক্ষা পেলাম। উল্লেখযোগ্য শিক্ষা হচ্ছে যে আমরা সব সময় বিপদ আপদে সবর করব, কখনোই আমরা ধৈর্য হারা হব না। 2 নম্বরের শিক্ষা হচ্ছে যে আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তিনি যেন আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করেন। আর আমরা সব সময় চেষ্টা করব ইসলামের যেগুলি পালনীয় এগুলি পালন করা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলি পালন করার আমরা চেষ্টা করব। ফলে এগুলি পালন করলে আমরা পরিপূর্ণ মুসলিম হব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মওতের সময় কালেমা নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কয়েকটা শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।